কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানুষের হৃদয়, মন ও মস্তিষ্কের উপর গভীর প্রভাব ফেলে। কিন্তু কিভাবে? আধুনিক নিউরোসায়েন্স বলে, প্রতিদিনের চিন্তা ও অভ্যাস মস্তিষ্কের গঠন বদলে দিতে পারে। কোরআন তেলাওয়াত করা, শোনা বা অর্থ নিয়ে চিন্তা করা, এই তিনটি কাজ নিউরোপ্লাস্টিসিটি, স্ট্রেস ম্যানেজমেন্ট, মনোযোগ বৃদ্ধি এবং মানসিক প্রশান্তিতে প্রভাব ফেলে। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কোরআন আমাদের মস্তিষ্কের নিউরোলজিক্যাল ফাংশন পরিবর্তন করে এবং আমাদের বাস্তবিক জীবনে উন্নতি আনে। কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের ব্যবস্থাপত্র হিসেবে উল্লেখ করেছেন। তবে এ ব্যবস্থাপত্র সাধারণ ডাক্তার বা কবিরাজের ব্যবস্থাপত্রের মতো নয়, কারণ তাদের ব্যবস্থাপত্র শুধু শুধু আবৃত্তি বা পাঠ করলে কোনো উপকারে আসে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক ব্যবস্থাপত্র যা পাঠ করলে, এমনকি শুনলেও বেশ কিছু উপকার পাওয়া যায়। এরশাদ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, আর তাদের কাছে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, আর তারা কেবল তাদের প্রতিপালকের উপরই ভরসা করে। আয়াতে বলা হয়েছে, আল্লাহর কথা স্মরণ করা হলে মুমিনের অন্তর কেঁপে ওঠে। এ কথা বলার অপেক্ষা রাখে না, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহর স্মরণ করা হয়। বিজ্ঞানীরা বলছেন, মানুষের হৃৎপিণ্ডের সাথে মস্তিষ্কের একটি গভীর সংযোগ রয়েছে, যা ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নিউরোপ্লাস্টিসিটি হল মস্তিষ্কের নিজেকে পুনর্গঠনের ক্ষমতা। যখন আমরা নতুন কোনো অভ্যাস গড়ে তুলি, তখন আমাদের ব্রেইন তার নিউরোনাল কানেকশন আপডেট করে। 2009 সালে করা একটি গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত কোরআন পাঠ করেন তাদের মস্তিষ্কের নিউরনগুলো শক্তিশালী হয় এবং স্মৃতিশক্তি উন্নত হয়। কোরআনে আরও বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। কোরআনের এই বক্তব্যটিও নিউরোসায়েন্সের তথ্যের সাথে পুরোপুরি মিলে যায়। নিউরোসায়েন্সের তথ্য মতে, মানুষ যখন দুশ্চিন্তা করে তখন মস্তিষ্কের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এতে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়, যা আমাদের উদ্বিগ্ন ও হতাশ করে তোলে। 2016 সালের এক গবেষণায় উঠে এসেছে, কোরআন তেলাওয়াত শোনার সময় মস্তিষ্কের কর্টিসল লেভেল অন্তত 30 ভাগ কমে যায়। ফলে দুশ্চিন্তা কমে গিয়ে অন্তর ধীরে ধীরে প্রশান্ত হয়ে যায়। ইলেকট্রোএনসেফালোগ্রাম বা ইইজি, এটি এমন একটি পরীক্ষা যার মাধ্যমে মস্তিষ্কের অস্বাভাবিক তরঙ্গকে চিহ্নিত করা যায়। এই ইইজি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে, কোরআন শোনার সময় ব্রেইনের আলফা ওয়েভ বেড়ে যায়, যা রিল্যাক্সেশনের সাথে সম্পর্কিত। 2020 সালের এক জরিপ থেকে জানা যায়, বিশ্বে 6.5 কোটিরও বেশি কোরআনের হাফেজ রয়েছে। কোরআন ছাড়া পৃথিবীতে এমন আর কোনো গ্রন্থ আছে কি যার পুরোটা এভাবে এত বেশি সংখ্যক লোক মুখস্থ করতে পারে? এর কারণই বা কি? দর্শক, এখানেও নিউরোসায়েন্সের এক বিষয় লুকিয়ে আছে। যখন আমরা কোরআনের আয়াত মুখস্থ করি তখন মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশ সক্রিয় হয়, যা স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ নিয়মিত কোরআন মুখস্থ করেন তাদের মস্তিষ্কের গ্রে ম্যাটার ঘনত্ব বেশি থাকে। এর ফলে তাদের মেমোরি রিটেনশন ক্যাপাসিটি বা স্মরণশক্তি বহুগুণে বেড়ে যায়। মহান আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আর আমি তার হেফাজতকারী। আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য আমাদের মস্তিষ্কের ক্ষমতাকেই কাজে লাগিয়েছেন। আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স হল যুক্তিবাদ, আত্মনিয়ন্ত্রণ ও পরিকল্পনার কেন্দ্র। যখন আমরা কোরআন তেলাওয়াত করি বা শুনি তখন এই অংশটি শক্তিশালী হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজ পড়া ও কোরআন অধ্যয়ন মস্তিষ্কের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ২০ ভাগ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এছাড়া কোরআন আমাদের ঘুমের গুণগত মানেরও উন্নতি করে। আজকের দুনিয়ায় ঘুমের অভাব একটা বড় সমস্যা। ঘুমের জন্য গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন তৈরি হয় তখনই যখন আমাদের মন শান্ত থাকে। কোরআন শোনার সময় সিরাটোনিন ও মেলাটোনিন হরমোন বেড়ে যায়, যা আমাদের দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে। কি বিশ্বাস হচ্ছে না? রাতে শোবার সময় সূরা মুলক তেলাওয়াত করুন বা শুনুন, দেখবেন আপনার ব্রেইনের ওয়েভ ধীর গতিতে চলে আসবে, ফলে আপনার ঘুম হবে গভীর। তালহা ইবনে রেজা, নিউজ 24।